নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পেহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পেহেলগাম সন্ত্রাসী আক্রমণের হাত থেকে সৌভাগ্যবশত সপরিবারে প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য। পশ্চিম শিলচরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ মন্ত্রী কৌশিকের। কাশ্মীর পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদ শিলচর রেংটি বস্তি এলাকায় ছিলেন দীপায়ন চক্রবর্তী। বরযাত্রাপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, আতঙ্ক এলাকা জুড়ে, তদন্তে পুলিশ। কাশ্মীর পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিবাদ শ্রীভূমির বিভিন্ন হিন্দু সংগঠনের। এবারে বিস্তারিত খবর। পেহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে জোর প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ জোরহাটে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে জোর দিয়ে বলেন যে দেশটি দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে এবং পাকিস্তানকে জবাবদিহি করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে একটি দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা বলে অভিহিত করেছেন। গতকাল পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। তিনি আরো বলেন যে উগ্রপন্থী সকলে 21 জন মানুহৰ গুলিয়াই হত্যা কৰাৰ আগতে সুধিছিলে যে তই হিন্দু নে মুছলমান। যদি কোনোবাই কৈছে মই মুছলমান, তেতিয়া উগ্ৰপন্থী সকলে কয় যে কালিমা পঢ়ি শুনা। যদি শুনাব পাৰিছে বাচি গৈছে, আৰু যদি শুনাব পৰা নাই তেতিয়াহ'লে সেই আমাৰ লোকসকলক নিৰ্দয়ভাৱে গুলিয়াই হত্যা কৰা হৈছে। এই গুলিকাণ্ডত আমাৰ অৰুণাচল প্ৰদেশৰো যুৱক এজনৰ মৃত্যু হৈছে। আমি সকলোৱে বিদেশী আত্মাৰ সদ্গতি কামনা কৰিছোঁ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক ভগৱানে শক্তি দিয়ক, যাতে পাকিস্তানৰ এই বৰ্বৰতাৰ প্ৰতিশোধ আমি ল'ব পাৰোঁ আৰু আমি সকলোৱে মিলি ভাৰত মাতাৰ জয়গান আৰু ভাৰত মাতাৰ এই সুপুত্ৰসকলক যোনে হত্যা কৰিলে তেওঁলোক যাতে নিপাত যায়, তেওঁলোকক যাতে আমি চৰম শাস্তি প্ৰদান কৰিব পাৰোঁ, তাৰ বাবে আমি সকলোৱে আকৌ এবাৰ ইয়াৰ পৰা নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ হাত শক্তিশালী কৰি আৰু সন্ত্ৰাসবাদীসকলক নিপাত কৰিবলৈ মোদী ডাঙৰীয়াক ভগৱানে শক্তি দিয়ক, তাকে আমি আজি এই সভাৰ পৰা আকৌ এবাৰ কামনা কৰিছোঁ। সকলোকে অনুৰোধ কৰিম, সকলোৱে যেন মনত আজি এটা চিন্তা কৰি যায় যে ভাৰতবৰ্ষত যাতে সন্ত্ৰাসবাদ নোহোৱা হয়, গুলি নোহোৱা হয়, বন্দুকৰ শব্দ নোহোৱা হয়, বোমৰ শব্দ নোহোৱা হয়। মোদী ডাঙৰীয়াই যাতে আমাৰ দেশত স্থায়ী শান্তি লৈ আহিব পাৰে আৰু পাকিস্তানীসকলক মোদী ডাঙৰীয়াই যাতে পৰাস্ত কৰিব পাৰে, সকলো ফালৰ পৰা ভাৰত মাতা যেন আগবাঢ়ি যাব পাৰে। পেহেলগামে সন্ত্রাসী আক্রমণের হাত থেকে সৌভাগ্যবশত সপরিবারে প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য।
পেহেলগামে সন্ত্রাসী আক্রমণের হাত থেকে সৌভাগ্যবশত সপরিবারে প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য। শ্রীভূমি শহরের একটি পরিবার পেহেলগাঁওয়ের ঘটনা প্রত্যক্ষ করেছেন এবং সৌভাগ্যবশত সপরিবারে প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। সৌভাগ্যবশত সন্ত্রাসীরা তাদের শনাক্ত করতে পারেনি এবং ছেড়ে দেয়। শিলচর শিবালিক পার্কের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তার স্ত্রী ও ছেলেকে নিয়ে পেহেলগাঁওয়ে গিয়েছিলেন। বর্তমানে দেবাশিস ভট্টাচার্য, স্ত্রী মধুমিতা দাস ভট্টাচার্য এবং ছেলে দ্রোহদীপ ভট্টাচার্য শ্রীনগরে নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। তারা ফোনে নারকীয় ওই ঘটনাটি বর্ণনা করেছেন। আমরা ধরো প্রায় 11টার সময় পেহেলগাঁও পৌঁছছি থেকে। মানে গতকাল পৌঁছেছিলেন? হ্যাঁ, গতকাল। তারপর একটা ঘোড়া নিয়ে, 3-4 ঘোড়া নিয়ে, ঘোড়াটা ওই জায়গাটাতে মিনি সুইজারল্যান্ড বলা হয়, বাইসন ভ্যালি এরকম কিছু একটা না। তো ঘোড়া নিয়ে আমরা গেলাম, প্রায় 2-2.5 ঘন্টা রাস্তা ঘোড়ায় গেলাম। যেখানে বাইসন ভ্যালি, যেখানে সুইজারল্যান্ড বলা হয়, ওখানে যাচ্ছি, তার দিয়ে পুরো ফেরা। আমাদেরকে ঘোড়া বললো নেমে যান, আমরা दूसरी गेट पे हम लोग जा रहे हैं, दूसरी गेट पे आप लोग आ जाना দেখতে। তো ঠিক আছে, ওরা চলে গেছে পেছন দিয়ে। আমরা ঢুকলাম ভিতরে টিকিট কেটে, বসে আছি 5-10 মিনিট। 3 জায়গায়, আমার ছেলে একটু দূরে খেলার জায়গায় গেছে, হাজবেন্ড একটু দূরে হাঁটছে। আমি একটা কাশ্মীরি লোকের সঙ্গে কথা বলছিলাম, শাল বিক্রি করছিল। শাল তো কথা বলছো, শব্দ শুনলাম, তো আমি চিনিও না জানিও না। শুনলাম কিসের শব্দ বলো না, হয়তো বাদর নাচছে বন থেকে, বাদর তাড়ানোর জন্য আওয়াজ হচ্ছে, ফরেস্টের লোকেরা করছে। তো আমি ওখানে বসে মানে ওনার সঙ্গে কথা বলে আস্তে আস্তে হেঁটে আসছি। তো আর 2-4টে গুলির শব্দ শুনলাম। হঠাৎ দেখলাম আমার হাজবেন্ড, ছেলে সবাই এসে একটা গাছের নিচে শুয়ে পড়েছে। আরো 10-12 জন লোক, টুরিস্ট, নিয়ার অ্যাবাউট 500 টুরিস্ট ছিল ওখানে। সবাই গাছের নিচে শুয়ে পড়েছে। আর আমরা যেখানে ছিলাম তার অপোজিটে প্রায় 50 থেকে 50 একটু বেশি হবে, বেশ অনেকটা দূর থেকে, একটা পাহাড় থেকেই ওরা এসেছিল বোধ হয়, এটা আমার আইডিয়া। ওদিক থেকেই মানে লোক ছোটাছুটি করছে। মানে এলোপাথারি চালানো নাকি মানে একদম নিশানা করে? না, গুলি কিন্তু লোককে ধরে ধরে গুলি করেছে ওরা। তো আমি আস্তে আস্তে দেখলাম যে একটা লোক মাটিতে পড়ে গেছে। আমি ভাবলাম শুয়ে পড়েছি বোধ হয়। তারপর বুঝলাম যে না, ওটা গুলি খেয়েও পড়েছে, আমার থেকে 20 হাত দূরে ছিল। তখন এসে শুয়ে পড়েছি। তখনও মাথা কাজ করছে না। ভাবছি বাদর তাড়ানোর জন্য গুলি হচ্ছে, তো লোকের ভাবে শুয়ে পড়ছে কেন? আমার বড় বললো সব টায়ারিং হচ্ছে। তো আমি শুয়ে পড়েছি, হঠাৎ দিকে একটা লোক। সে সময় মানে এক্সট্রিমিস্ট দেখতে পারেননি আপনারা? না, একটা টেরোরিস্ট এসছে আমাদের কাছে। বেশিরভাগ ওরা অনেকজন ছিল, বেশিরভাগ ছিল ওই সেকেন্ড গেট, মানে বড় গেটটার দিকে। বড় গেটটা থেকে আমরা অনেকটা দূরে ছিলাম। শুধু এটা দেখেছি, একটা লোকের সঙ্গে কি একটা কথা বলেছে, তারপর লোকটা ইস্যু করেছে। তারপর আরেকজন লোকের সঙ্গে কথা বলেছে, শুট করেছে। আমাদের পাশে একটা লোক এসে শোয়ার চেষ্টা ছিল, ও শুতে পারছিল না, জায়গা ছিল না বোধহয় কিছু একটা, ওকে আমাদের সামনে শুট করলো, মাথার ঝিলু বেরিয়ে গেল। আর ওখানে সবাই তখন চিৎকার করছে। কাশ্মীরিরা ছিল, কাশ্মীরা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কলমা পড়ে। তো এসে দেবাশিসকে বললো, মাথায় গুলি ধরে বললো, বলো কি বলছো? শ্রীরাম বলতে ওকে। তো কি বললো? স্পেসিফিক কি বললো? বললো যে কি বলছো বলো, জোরে বলো। তো সে তখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলছে। ওদের টার্গেট ছিল মানে ছেলেরাই, মেয়েদেরকে আর বাচ্চাদেরকে মারেনি। নইলে আমার খারাপ ভাবে তাকাচ্ছিল। আমার তো সিঁদুর মাথায় ছিল, সিঁদুরটা খেয়াল করেছিল, তাকাচ্ছিল, কিন্তু মানে ভগবানই বলতে লাগবে কিছু একটা হোক। কথাটা বলতে কি বাধ্য করালো? লা ইলাহা ইল্লাল্লাহ সেগুলো বলতে বাধ্য করালো? বলতে হচ্ছে না, আমরা হয়ে বলেছি। আমাদের সঙ্গে আরো 15-16 জন শুয়েছিল। তো কাশ্মীরি লোকেরা ছিল, মুসলিম লোকেরা ছিল, মেরেছে, মুসলিমকেও মেরেছে,
রিক্সাওয়ালাকে মেরেছে, মুসলিম গরিব যে ঘোড়া চালায় তাকে মেরেছে। আপনাদেরকে যারা যে ঘোড়া চালিয়ে নিয়ে গেছিল ওকেও মারলো? না, ওরা চলে গেছে, ওরা বেঁচে গেছে। ওখানে নাকি শুনেছি ওখানে জুলের ঘোড়াওয়ালাকে মেরেছে, আমাদের ঘোড়াওয়ালাই বললো। তো আপনাদেরকে রেস্কিউ করলো কিভাবে, মানে কি করে আসলেন সেই জায়গা থেকে? রেস্কিউ কে করবে? কোনো পুলিশ নেই, কোনো আর্মি নেই, সেখানে গভর্নমেন্টকে বলবো গভর্নমেন্ট। হ্যাঁ, এত বড় জায়গা, এত টেরোরিজম, এত টুরিস্ট এখানে আছে, 400-500 টুরিস্ট। এখানে মাইল মাইল কোনো আর্মি নেই, কোনো পুলিশ নেই। 45 থেকে 1 ঘন্টা ধরে গুলি চলেছে, এবং ওরা একজন করে দেখে মেরেছে। ঠিক আছে, এত সময় কিন্তু পুলিশ আসেনি। আমরা এখানে প্রিন্সিপালের বেড়ার টপকিয়ে, আমি বাড়িতে পাড়ির মধ্যে কোনো রকম শরীর নিয়ে টপকিয়ে জামা কাপড় ছিঁড়ে জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 15 কিলোমিটার জঙ্গলের ভিতর হেঁটে ঘোড়া দিয়েছিলাম, যে ঘোড়া দিয়ে সেই ঘোড়ার পায়ের ছাপ দেখে আমরা কোনো রকম এসে সমতলে পৌঁছেছিলাম। এবং ওখান থেকে আমাদের ঘোড়ার যে চালিয়েছিল সেই ছেলেটা এসে আমাদেরকে ওখান থেকে রেস্কিউ করে। আমাদের সঙ্গে একজন মহিলা আর একটা বাচ্চাকে আমরা নিয়ে এসেছিলাম। সেই বাচ্চার মহিলা হাসপাতাল কোথায় চলে গেছে বুঝতে পারছে না, আমার সঙ্গে এসছে আর কি। আমাদের সামনে আরেকজন মহিলা, তার 3টে বাচ্চা, বলছে আমার হাজবেন্ডকে নিয়ে চলো। কিন্তু তারের বেড়া তো টপকানো সম্ভব না, ওটা ডেড বডি। মহিলার হাজবেন্ড অলরেডি মারা গেছেন। এরকম এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে এসেছি, শরীরটা খুবই খারাপ লাগছে, মন খারাপ লাগছে। চোখের সামনে 4টা লাশ পড়ে গেছে। আপনারা বাচ্চু কিছু করায়নি, আমরা বলেছি, নিজেদের ভয়ে বলেছি, বলতে মানে না বললে তো কি হবে জানি না। সবাই বলছে, বলছি মানে কি বললো সবাই, আশেপাশে সবাই তো বলছিল যে আসলেই কথাটা বলছে। আচ্ছা, আমরাও বলেছি। বুঝেছি। না বললে হয়তো মেরে ফেলতো, পরিস্থিতি চাপে পড়ে না বললে মেরে ফেলতো হয়তো। যেহেতু একদম একটা এক্সট্রিমিস্ট বললেন আপনি, আপনার একদম কাছে এসে গেছিল, সে এসে কি বললো? সে তো বললো কথাটা, বাকি বিশাল হবে, কত বড় জায়গা। তো অন্য জায়গাকে মেরেছে দূর থেকে দেখছি। লোকটা হয়তো উত্তর দেখতে শুনেছে, হিন্দু নাম শুনেছি, আমাদের জিজ্ঞেস করে চলে এসছে, বেশি সময় আমাদের সঙ্গে কাটায়। আচ্ছা, মানে পুরো ইনসিডেন্টটাই তো প্রত্যক্ষ করতে পেরেছেন যেভাবে হলো সেই ঘটনাটা, এবং মানে অভাবনীয় পরিস্থিতি। এমনিতে সুস্থ আছে তো? সুস্থ আছে, বেঁচে গেছে। এটা কিভাবে বাঁচলাম একটা মিরাকল। পুলিটা দেবাশিসের মাথায় উড়িয়ে দিতে পারছে। মাথায় যখন বন্দুকটা লাগিয়ে কি বললো এক্স্যাক্টলি, কি বললো এক্সট্রিমিস্ট? কি বললো তো জানি না, আমরা তো টেনশন ছিলাম না। তো কি বলছো, মানে জিজ্ঞেস করলো কি বলছো, সবাই লাইন বলছে। সে সময় হয়তো ভেবেছে ও মুসলিম লোক, তার জন্য হয়তো ছেড়ে দিয়েছে। এইটাই। আর মহিলাদেরকে মারবে না বলে আমাকে ছেড়ে দিয়েছে। আমাকে ঠিক ছিল, সেটা দেখেছে। সেটা দেখেও মানে ওর তাকানো দৃষ্টিভাবে আমার দিকে তাকাচ্ছে, শুধু মহিলা বলেই ছেড়ে দিয়েছে। এখন প্রশাসনের তরফ থেকে কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করলো পরবর্তী সময়ে? ওরা তো জানে না আমরা এখানে আছি, এভাবে আছি, এখনো যোগাযোগ করেনি, করবে হয়তো। আর কদিন থাকবেন? আমাদের স্যাটারডে রিটার্ন টিকিট আমাদের থাকার ইচ্ছে নেই। থাকার কোনো ইচ্ছে নেই, পরিস্থিতি থাকা যায় না। ঠিক আছে। কাল কাশ্মীর উপত্যকায় পেহেলগামে যে মর্মান্তিক গোলাগুলির যে ঘটনা ঘটেছে,
সেখানে আমার বোনের জামাই এবং বোনের ছেলে উপস্থিত ছিল। ওরা সেখানে বেড়াতে গেছিলো সোমবারে। তো সেখানে সোমবার তারা থাকে, তারপরের দিন মানে গতকাল মঙ্গলবার তারা সকালবেলা সেখানে যায় মানে বেড়াতে। তো তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারি, তাদের বলতে হলে আজকে সকালে আমি ওদের সাথে ফোনে কথা বলে জানতে পারি যে ওরাও সেই নারকীয় ঘটনার সাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শী ছিল। এবং প্রত্যক্ষদর্শী থাকায় ওদের কাছ থেকে যেটা জানতে পারি যে প্রচণ্ড গোলাগুলি শুনে ওরা একটা গভীর জঙ্গলের দিকে একদল মানুষ, প্রায় 70-80 জনের একটা দল, সেখানে টুরিস্ট যারা সেখানে ভ্রমণ করতে গেছে তারা যাচ্ছিল এবং টেরোরিস্টরা এলোপাতারি গুলি চালায়। এবং এলোপাতারি গুলিতে বেশিরভাগ পুরুষ মানুষই মারা যায়, মহিলা কিছু আহত হন। তো সেখানে আমার ভগ্নিপতি মানে বোনের ছেলে ছিল ভাগ্নে। তো সেখানে ওদেরকেও আক্রমণ করে। তো আক্রমণে আমার বোন নিচে পড়ে থাকে। সেখানে অন্য ধর্মাবলম্বী লোকেরা তাদের ঈশ্বরের নাম নিতে থাকে। আর সেখানে আমার বোনের জামার মাথার মধ্যে বন্দুক ঠেকিয়ে বলছিল কি বলছিল। তো সে কোনো উত্তর দেয়নি। তো সে উত্তর না দেওয়ায় শুধু ঈশ্বরের নাম করছিল এবং মানে কোন ধর্মের ঈশ্বরের নাম আমাকেও সেটা বলেনি, শুধু বলছিল আমি ঈশ্বরের নাম করছিলাম। এবং আমাকে বলছিল যে আমার মুখে খুব দাড়ি ছিল, ভাগ্নেরও দাড়ি ছিল। তারা হয়তো ভাবছিল যে ওরাও বোধহয় মুসলিম, সম্ভবত বলছি। সেখানে ওই টেরোরিস্টটা সেখান থেকে বন্দুক নিয়ে সরে যায় এবং ওরা যখন সরে যায় তখন ওরা পালাতে শুরু করে। শুধু তারা না, সেখানে অনেক মানুষরা ছিল একসাথে। 15 কিলোমিটার পেরিয়ে, গভীর জঙ্গল পেরিয়ে তারা মেইন রাস্তায় চলে আসে এবং মেইন রাস্তায় আসার পর লোকাল কিছু মানুষ ওদেরকে বাসে করে তাদেরকে নিয়ে হোটেল গন্তব্যে পৌঁছে এবং সেখানে হোটেলে এখন তারা ভালো আছে, সুস্থ আছে। তাদের ফেরার কথা ছিল শনিবার। তারা যদি টিকিট পেয়ে যায় তো আজকালকের মধ্যেই ওরা ফিরে আসবে শিলচরে। আর শিলচর ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের অধ্যাপক আমার বোনের প্রতি দেবাশিস ভট্টাচার্য আর ভগ্নিপতি ওরা শিলচরেই থাকেন। আর এখানে আমাদের বাড়ি, যেখানে আমাদের বাড়ি রয়েছে স্টিমারঘাট, সেখানে আমার বাবা মারা রয়েছেন। বাবার বয়স অনেক বছর, 93 বছর, মা 86 বছরে চলছেন। তাদেরকে এখনও জানানো হয়নি বা আমিও জানাইনি। আমি ফোনে ওদের সাথে যোগাযোগ করে সব কিছু জানতে পেরেছি এবং সেই ঘটনায় আমরা মর্মাহত, আমরা দুঃখিত। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। যারা বেঁচে আছে ওরা ওদের বাড়িতে ফিরে আসুক, এই কামনা রেখে আমার বক্তব্য। শিলচরের রেংটি বস্তিতে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। পশ্চিম শিলচরের রেংটি বস্তিতে ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হলো। বুধবার আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এলাকার প্রবীণ বিজেপি কর্মী রামকৃষ্ণ সিনহা সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তারা বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। গ্রামোন্নয়নের নামে বরাদ্দ অর্থ লুটে পুটে খেয়েছেন কংগ্রেসীরা। তাই সুন্দর, সুষ্ঠু ও উন্নয়নমূলক পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য সকল বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তারা। সে বলেছেন, যিনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন আর আজকের দিনে ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে কংগ্রেসের সরকারের সময় কি কাজ হয়েছে, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকারের সময় কিভাবে কাজ হচ্ছে। আর এটার জন্য যে যারা স্বাভিমানী কংগ্রেসের লোকরা তারা সবাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নত আসাম, উন্নত শিলচর, উন্নত কাছাড় বরাক আমরা করতে পারি, এই চেষ্টা সবাই আজকে করে যাচ্ছেন। আজকের দিনে আমরা বলতে পারি যে কংগ্রেসের যে অবস্থা, এক সময় কংগ্রেসের যে অবস্থা ছিল, আজকে কংগ্রেসকে আসাম তো বাদ দিন, কাছাড় জেলাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক টানা 15 বছর যাদের সরকার ছিল, যাদের এক সময় আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোট আসলে গ্রামে গঞ্জে কিভাবে দালাল সৃষ্টি করা যায় কংগ্রেসের মাধ্যমে, কিভাবে মানুষকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া যায়, কিভাবে নির্বাচনকে কারচুপি করে প্রার্থীদেরকে জয় করা যায়, সেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি। কিন্তু আজকের দিনে কংগ্রেস হয়ে কেউ কথা বলার কোনো লোক নেই। গ্রামে গঞ্জে গেলে কংগ্রেসের কথা বলার কোনো মানুষ নেই। গ্রামে গঞ্জে গেলে কংগ্রেসের হয়ে ভোট চাওয়ার কোনো মানুষ নেই, কারণ মানুষ কংগ্রেসকে বিসর্জন দিয়েছে। মানুষ 2016 সালে আসাম থেকে কংগ্রেসকে বিসর্জন দিয়েছে।
2014 সালে ভারতবর্ষ থেকে বিসর্জন দিয়েছেন, আর 16 সাল থেকে শিলচরেও টানা ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে এখানে বিধায়ক নির্বাচিত হচ্ছে, আমাদের সাংসদ নির্বাচিত হচ্ছেন। মানুষ উন্নয়নের সঙ্গে আছে। মানুষের আজকে ইচ্ছা নেই যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কাজ করা, মানুষের ইচ্ছা নেই উন্নয়নের বিরুদ্ধে কাজ করা, মানুষের ইচ্ছা নেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করা, কারণ মানুষ সবাই চাইছেন উন্নয়নের সঙ্গে থাকতে। মাননীয় বিধায়ক মহাশয় এখানে বলেছেন যে আমাদের সরকার শুধু একজন দুজনকে নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামে 40 লক্ষ মহিলাকে অরুণোদয়ের মাধ্যমে 1250 টাকা করে প্রতি মাসে দেওয়ার কাজ শুরু করেছে। আর আগে আমরা 27 লক্ষ মহিলাকে দিতাম। আপনারা সবাই জানেন যে 27 লক্ষ মহিলাকে আমরা দিতাম, প্রত্যেক মাসের 10 তারিখে অ্যাকাউন্টে ডিবিডি এর মাধ্যমে তাদের কাছে সেই টাকাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে। আজকের দিনে এবার সেই 27 লক্ষকে বৃদ্ধি, ন্যূনতম তার মৌলিক অধিকারগুলো পায়, যে অধিকারগুলোর থেকে দীর্ঘ বছর মানুষ বঞ্চিত হচ্ছিল। এই চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে শাসন ব্যবস্থায় এসে শাসন ব্যবস্থা কায়েম করে তার শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। আর আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা দেশ একটা সুন্দর রাস্তায় চলছে। বিশেষ করে আসাম রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার মাত্র 4 বছরের মাথায় আজকে আসাম রাজ্যের শিলচর কনস্টিটুয়েন্সি তথা কাছাড় বা বরাকের যে মানুষ, এই মানুষ আজকে একটা তার বিশ্বাস অর্জন করতে পেরেছে। যেমন নেতৃত্ব, যে নেতৃত্ব আমরা লক্ষ্য করেছি দিন রাত পরিশ্রম করে, রাত্রিবেলা কখন ঘুমান আমরা কেউ জানি না, রাত্রি 3টা পর্যন্ত ওনাকে কাজ করতে দেখা যায়, আবার সকাল 6টার সময় ওনাকে কাজ করতে দেখা যায়। একমাত্র লক্ষ্য যে আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে জানে নিয়ে যেতে পারেন, তার লক্ষ্যে উনি কাজ শুরু করেছিলেন 2021 ইংরেজিতে। আজকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজ শুরু করেছেন। তো আজকের দিনে আমরা যদি লক্ষ্য করি তাহলে এডুকেশন সেক্টরে উনি প্রত্যেকটা স্কুলকে সুন্দর করার লক্ষ্যে 7 কোটি টাকা 8 কোটি টাকা ব্যয় করে একটা স্কুল তৈরি করা হচ্ছে। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকারা সরকারের কাছ থেকে 1 লক্ষ টাকা আনতে গেলে তার নিজের 10 ইয়ার শেষ হয়ে গেছে। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী 7 কোটি টাকা 8 কোটি টাকা ব্যয় করে সরকারি বিদ্যালয়গুলোকে রিস্ট্রাকচার করছেন, রিকনস্ট্রাকশন উনি করছেন। কারণ একমাত্র লক্ষ্য যে আসাম রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা দেখেছেন স্বাস্থ্য ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি গ্রামগঞ্জে তার পাবলিক হেলথ সেন্টার, সেই পিএসসি বা বিভিন্ন সেন্টার করে আজকে হসপিটাল করে এই রাজ্যের যাতে মানুষ যাতে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য উনি কাজ করে যাচ্ছেন। আর আপনাদের আজকে আমরা বলতে চাই রেংটি মডেল হসপিটালের কথা উদাহরণস্বরূপ আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটার শিলান্যাস করেছিলাম। আজকে প্রায় 90% কাজ শেষ হয়েছে। আর আজকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে পৌরসভা না আমাদের গাঁও পঞ্চায়েত নির্বাচনের পরে এই মডেল হসপিটালের শুভ উদ্বোধন হবে। তো এই করে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানালেন রিংটি বস্তি এলাকার বাসিন্দারা। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদ জানালেন পশ্চিম শিলচরের রিংটি বস্তি এলাকার বাসিন্দারা। রিংটি বস্তির রাধামাধব আখড়ায় বুধবার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে প্রথমে সভায় 1 মিনিট নীরবতা পালন করে মৃত মানুষদের আত্মার চিরশান্তি কামনা করা হয়। জঘন্যতম এই ঘটনার নিন্দা ও ধিক্কার জানান তারা। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আসাম ইউনিভার্সিটিতে তিনি কাজ করেন নবেন্দু দাস ওনার যে স্ত্রী ওনারা গেছিলেন। তো আমরা আজকে ওনাদের থেকে জানতে পেরেছি যে এই টেরোরিস্টরা ওনার মাথায়ও বন্দুক ধরেছিল, কিন্তু যাই হোক আজকে রাধা মাধবের আশীর্বাদে ওনারা দুজনেই বেঁচে এসেছেন। আমি ঠাকুরের কাছে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টির একটা অনুষ্ঠান ছিল নির্বাচনী প্রচার, এখানে মন্ত্রী এসেছিলেন। আমরা আমাদের অনুষ্ঠান শেষে যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আমরা মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা আমরা পালন করেছি।
সকলের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতি। আর সাথে সাথে আমরা আমাদের নবেন্দু দাস ও তার স্ত্রী, এই যে তারা একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা বিভীষিকাময় পরিস্থিতি, এটার সম্মুখীন হয়েছেন। এই সম্মুখীন হওয়ার জন্য তাদেরও ভেতরে একটা আতঙ্ক রয়েছে, যদিও তারা আজকের দিনে একটা সেফ জোনে রয়েছেন। তো আমি সকলকে অনুরোধ রাখবো যে এই পুলওয়ামার হত্যাকাণ্ডর জন্য আপনারা সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করুন। আর আমাদের যারা নবেন্দু দাস বা তার স্ত্রী তিনি রয়েছেন, তার প্রতিও যাতে আমরা একটা সমবেদনা জানাতে পারি যে তারা যে আজকে এই ঘটনার জন্য যে মোটামুটি আমি বলবো যে একটা কোমাতেই তারা চলে গেছিলেন, চোখের সামনে মাথায় বন্দুক ধরা, এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন, তাদের সামনে মৃতদেহ ফেলা। এই পরিস্থিতি থেকে ওনারা যাতে বেরিয়ে আসতে পারেন তার জন্য আমাদের সকলে তাদের মানসিকভাবে সাপোর্ট করা দরকার। যাই হোক, আমি একটা কথা বলছি যে এই ঘটনা কোনোদিনও ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রের সরকার, মাননীয় নরেন্দ্র মোদী সরকার সেটা মেনে নেবেন না। আমরা লক্ষ্য করেছি যে উড়ির ঘটনার পর একটা মুখ্যম জবাব দেওয়া হয়েছে। তো আমি আশা রাখছি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা একটা কঠোর বিহিত ব্যবস্থা হবে বলে আমি অন্ততপক্ষে আশাবাদী। বরযাত্রাপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। আজকে খবর পাইলাম যে আমরা এত অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী আমার সজীব আহমেদ বড়ুইয়া গড় এবং আমার যে তার মিসেস হইলা গিয়া ই এলাকার SHG গ্রুপ যে CLF-র প্রেসিডেন্ট তানগর সন্ধ্যা 7টার সময় তারা গড় কেউ না থাকার সুবাদে কীভাবে গড় গ্রিল ভাঙ্গিয়া বা জিও করিয়া তাই আমার লগে লগে ফোন করছেন সন্ধ্যা করে খবর পাইয়া আমি এবং আমার পশ্চিম ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রাজাক ভাইয়ের লইয়া আমরা ফিল্ডও আইয়া এরকম একটা ঘটনা দেখে বড় দুঃখ লাগে এবং এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে যাতে উপযুক্ত আসামি বাইরে হইয়া যাতে তার উপযুক্ত শাস্তি হয় সেটার প্রতি আমি জোরালো দাবি রাখছি। আর যাতে এটা যাতে এক দৃষ্টান্তমূলক হয়, কারণ বরযাত্রাপুর এলাকাতে এইরকম গড় শোনা যাচ্ছে না কোনোদিনও, আজকে প্রথম। এটা বড় নিন্দনীয় ঘটনা। এর জন্য আমরা বরযাত্রাপুর এলাকাবাসী চাই যে এটা সঠিকভাবে তদন্ত হইয়া যে এই কাজে জড়িত আছে তারে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় ওটার লাগিয়া। আর আমার লগে আমার ভুবনেশ্বর শ্রীগুনা জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুল রাজাক বড়ুইয়া সাহেব উপস্থিত হয়েছেন। শুনিয়া তাই অন্য প্রোগ্রাম পালাইয়া কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানালো শ্রীভূমির বিভিন্ন হিন্দু সংগঠন। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শ্রীভূমিতে প্রতিবাদ জানালেন বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের হত্যার প্রতিবাদ জানালেন সংগঠনের কর্মকর্তারা। শ্রীভূমি শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা বলেন, ধর্মের ভিত্তিতে উগ্রবাদীরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। হিন্দুদের হত্যা করা হলেও তথাকথিত সেকুলাররা প্রতিবাদ করেন না। মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে নীরব। জঘন্যতম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা। देखिए
आज हम हिंदू केवल सिवनी जिला में अपना शरीर के कपड़ा उतार के और हम चौक पे आँख पे काले पट्टी बांध के हम पे एक प्रतिवाद निकले हैं, क्योंकि कल कश्मीर में जो बांग्लादेश पंथी, पाकिस्तान पंथी टेररिस्ट ने, मौलवादी मुसलमान टेररिस्ट ने जो बर्बर कांड क्या है वो लोग देखा है, पेंट कुल करके देखा है, ये मुसलमान है क्या या हिंदू है? जो हिंदू है उसने उन्हें गोली मारा है। इसलिए हम लोग भी अपना कपड़ा उतारा है और टेररिस्टों को बोलना चाहता है हम लोगों को भी सीने में गोली मारो, हम भी हिंदू है, हमको भी गोली मारो, नहीं तो हम लोग भी एक दिन मैदान पे उतरेंगे। तो आज देखा जा रहा है वो खाले जो आंख में जो खाले पट्टी बांधे हैं, इसका कारण है जो ह्यूमन राइट कमीशन है, जो सेकुलरवादी है, जो बुद्धि बीची है, वो लोग क्या करते हैं जब हिंदू के ऊपर अत्याचार होता है तो अपने आंखों में काला पट्टी बांध देते हैं, मुंह के पट्टी बांध देते हैं, लेकिन दूसरे संप्रदाय में कुछ हो जाता है तो वो बड़बड़ करते हैं। इसलिए हम सेकुलरवादी और ह्यूमन राइट कमीशन को ये काला पट्टी पढ़ के बताना चाहता हूँ, ये काला पट्टी आप भी अपने आंखों से उतारिए, क्योंकि ये हिंदू लोगों को देख के चुन करके हिंदू लोगों का कातिल किया है। और यहाँ से मैं देश का प्रधानमंत्री से ये अनुरोध करना चाहता हूँ, पाकिस्तान को तो मिट्टी में मिलाइए, लेकिन हमारा भारत के अंदर में जो पाकिस्तान पंथी, बांग्लादेश पंथी ISI एजेंट है, उन लोगों को देख करके चुन करके उन लोगों को गोली मारिए और उनका बॉडी ऐसे जगह पे रखिए जहाँ पे चीन, शकुन और काक आके लेके उन लोगों को सीने का शरीर का बॉडी खाए। तो हम लोग बोलेंगे जो लोग बढ़ते हैं टेररिस्ट का धर्म नहीं होता है, तो हम लोग ये समझ में लेंगे कि टेररिस्ट का धर्म नहीं होता है। लेकिन एक बात देखा जाता है क्या, जो टेररिस्ट होता है वो एक ही धर्म का होता है। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ জানান তারা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে ঘটনার নিন্দা জানান। সন্ত্রাসী হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। कश्मीर में जाके क्योंकि कश्मीर गए तो कश्मीर के रीबिल्डिंग कश्मीर की जो अर्थव्यवस्था उसको वो शहीद हुए हैं, मैं उनको श्रद्धांजलि अर्पित करता हूँ। ये बहुत इस तरह ही नहीं कर सकते कि ये डास्टर्डली एक्ट है, कारण एक्ट किसी भी देश पे जो बांटते हैं, चाहे धर्म हो, जाति हो, ये सब पे हमें बंटना करता है, वो हमारा दुश्मन है और उसके लिए हमें सबको लड़ना होगा। हम सदियों से ये चीजें होता आ रहा है और हमको इन चीजों से अभी भी सीखने का जरूरत है। जो देश से टकराएगा वो मिट्टी में मिल जाएगा, जो देश से टकराएगा वो मिट्टी में मिल जाएगा, जो देश से टकराएगा वो मिट्टी में मिल जाएगा, जो देश से टकराएगा वो मिट्टी में मिल जाएगा। जब केसरिया लहराएगा, होश ठिकाने होश ठिकाने होश ठिकाने आएगा। बोले भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, विद्यार्थी परिषद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, एपीबीपी लॉन्ग लिव। बोले भारत माता वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद। দেখুন আমি মনে করি আসাম বিশ্ববিদ্যালয় সবসময় একটা ভালো সংস্কৃতি বজায় করে রেখে চলেছে, কিন্তু আজকে যে ঘটনা আমরা দেখেছি, একটি ছাত্র যেভাবে লিখেছে, পুরো লেখাটা দেখেছি, নাম জানি না, বিভাগ জানি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, নামটা এখনো পারফেক্টলি আমার জানা নেই, কিন্তু সেই যে ছাত্রটি যেভাবে লিখেছে সেই লেখা কখনই আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেনে নেবে না। এবং আমি আশা করি ওর উপর অলরেডি ডিপার্টমেন্টে কমপ্লেন জানানো হয়েছে, আমি পার্সোনালি এইচওডির সঙ্গে কথা বলেছি
ডিপার্টমেন্টে কমপ্লেন জানানো হয়েছে এবং বিদ্যার্থী পরিষদ থেকে ওকে বলা হবে, নিশ্চয়ই আমাদের জেনারেল সেক্রেটারি অ্যাডহক কমিটির রোহিত যেভাবে বলেছে, এসপির সঙ্গে কথা বলছে, নিশ্চয়ই ওর উপর কোনো না কোনো অ্যাকশন নেওয়া হবে। কারণ এইরকম জিনিসের মাধ্যমে আজকে যে মানসিকতা আমরা দেখতে পেয়েছি কাশ্মীরে, সেই মানসিকতা যার বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় লড়াই করে, সেই জিনিস এর মাধ্যমে ও ফুটিয়ে তুলছে। এরকম একটা ছাত্রর জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বা সমাজ কখনোই নষ্ট হতে পারে না। তার জন্য লাগলে ওই ছাত্রকে বহিষ্কার করা হোক, সেটা আমরা দাবি রাখি এবং আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা দেখেছি কাল যেভাবে টুরিস্টরা গিয়েছিল এবং তাদেরকে ধর্ম দেখে তাদেরকে মারা হয়েছিল, তারই প্রতিবাদে আজকে বিদ্যার্থী পরিষদ, আসাম ইউনিভার্সিটি ইউনিট এবং আসাম ইউনিভার্সিটি ছাত্র সংসদ সকলে মিলিয়ে আমরা এখানে যৌথভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। এখানের মধ্যে বিসি স্যার থেকে ধরে রেজিস্ট্রার স্যার সবই উপস্থিত ছিলেন এবং এই যে ঘটনা হয়েছে এই ঘটনার আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। এই ঘটনার সম্পর্কে আমরা আসামের মধ্যে বিভিন্ন জায়গায় পুরো দেশব্যাপী বিদ্যার্থী পরিষদ বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের হোম মিনিস্টারের সাথে আমরা কোথাও বলা চলছে আমাদের, এবং একটা মেমোরেন্ডাম দেওয়াও চলবে কালকে, অর্থাৎ মেমোরেন্ডাম দেওয়া হবে আমরা জানি যতটুকু। তো কাল আমরা মেমোরেন্ডাম এটাই দেবো যে অতি সত্বর আবারও সার্জিক্যাল স্ট্রাইকে কাশ্মীরের মধ্যে হোক এবং দোষীদের অতি সত্বর শাস্তি দেওয়া হোক। তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে আন্দোলনও হয়েছে। ধন্যবাদ। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে শিলচরের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ। আপনারা দেখছেন শিলচরের যারা জনসাধারণ আছে, বিভিন্ন সংস্থা আছে, সবাই নিন্দা জানাচ্ছি এবং আমরা চাইছি এইসব টেরোরিস্টদের ধরে ধরে জড়িত আছে, না হলে এত বড় ঘটনা কোনোদিন হতে পারে না। মায়ের কুল খালি হয়েছে, যারা কাশ্মীর বলে ভূষণ গভর্নমেন্ট অ্যাটাক হওয়া উচিত এবং ওদেরকে তীব্র নিন্দা জানিয়ে এই অ্যাটাক হওয়ার জন্য আমরা সরকারের কাছে অনেক মায়ের কুল খালি হয়েছে। কিন্তু তাদের বুকে আগুন জ্বলছে। আমাদের সাথে সকালবেলা কথা বলতে গিয়ে এমন মানুষরা আছেন তারা বলেছেন যে আমরা এক্স সার্ভিসম্যান যারা আছি Islamic terrorist go back! Go back! Go back! Islamic terrorist है! होश में आओ! होश में आओ! अरे होश में तुमको आना होगा! आना होगा! आना होगा! अरे होश में तुमको terrorist है! आओ! हाय हाय हाय! भारत माता की जय! भारत माता की जय! इसने आज ना पूरा बड़ा भारत माता की जय! भारत की जय! আমরা শিলচর শহরের জনসাধারণ, বিভিন্ন সংগঠন, আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসুর পাদুদ্দেশে। আমরা গতকাল যে ধিক্কারজনক ঘটনা কাশ্মীরে ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রত্যেকেই এইসব টেরোরিস্টদের ঘরে ঢুকে মারার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যাতে চিহ্নিত করে, হিন্দু ধর্মকে চিহ্নিত করে, যেভাবে মায়ের কুল এক বউদের স্বামী ওরা হারিয়েছে কাশ্মীরে ঘুরতে গিয়ে, টুরিস্ট পড়েছে টেরোরিস্টের হাতে এবং এইসব চিহ্নিত টেরোরিস্টদেরকে সাহায্য করেছে সেই কাশ্মীরিরা, যাদেরকে আমরা টুরিস্ট বনে গিয়ে তাদেরকে ঘরের টাকা দিয়ে ওদের ব্যবসা বাণিজ্য করাচ্ছি, ওরা আমাদেরকে মারছে। আমরা ভারত সরকারের কাছে নিবেদন করছি যে এদেরকে চিহ্নিত করা হোক এবং উড়ি এবং পুলওয়ামা অ্যাটাকের মতো যে অতি সত্বর এটা বদলা নেওয়া হোক, যাতে এইসব দুষ্কৃতীরা, এইসব টেরোরিস্টরা ওরা বুঝে যাক যে ভারতবর্ষ এখন অব্দি জেগে আছে, আমরা অখণ্ড ভারত হয়ে দেখাবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ইসলামিক টেরোরিস্ট হায় হায়, ইসলামিক টেরোরিস্ট হায় হায়, বন্দে মাতরম। আমরা সরকারের কাছে আবেদন যে এই ঘটনাগুলি যাতে আর ঘটে না। একদিনে নোটবন্দি হয়, একদিনে লকডাউন হয়, একদিনে কেন ওদেরকে ধরা যাবে না? এইখানে লোকজনই ওদের সাথে মেশানো আছে, ওদেরকে সাহায্য করছে। তো আমরা ভালো করে তদন্ত করে যদি যাই ওদেরকে ধরা যাবে। তো আবার আমি এটাই বলবো যে এরকম যাতে আর হয় না।
পরিচয় হলো ঋষি কাশ্যপের জন্য, কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটবেলা থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি, গঙ্গা যমুনা তেহজিব। আমরা ছোটবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা পরম ধর্ম, কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে। এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস করছে যে তোমরা কোন ধর্ম, আর যখন বলে তো হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয়। আমি জিজ্ঞেস করতে চাই কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য? আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য? মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারবো? না, আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে উনি এই সব জিহাদিদেরকে উচিত শাস্তি দেবেন। আমি উনাকে এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এইসব ঘটনা যেন না ঘটে, আর যত দুষ্কৃতীরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন অতি যে শাস্তিটা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি, এই শাস্তি যেন দেওয়া হয়। অনেক মোমবাতি জ্বালিয়ে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবিভিপির। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ও পর্যটকদের হত্যার প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার সন্ধ্যায় শিলচরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান এবিভিপির সদস্যরা। এদিন শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে জড়ো হয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রতিবাদকারীরা। জঘন্যতম এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এর জন্য কেন্দ্রীয় সরকারকে কড়া ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। जहाँ से हमने भगत को पाया अरे नहीं जागीर किसी की, हमारा है अरे प्राणों से भी प्यारा हमको बोलो बोलो भारत माता की। विद्यार्थी परिषद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अरे लाल गुलामी तोड़ के बोलो वंदे मातरम। अरे हरी गुलामी तोड़ के बोलो वंदे मातरम। अरे बाबा साहेब की याद में बोलो वंदे मातरम। जिंदाबाद जिंदाबाद विद्यार्थी परिषद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जिहादी को बैक जिहादी को बैक और इस्लामिक जिहादी तुम शर्म करो शर्म करो। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে একটা অনেক বড় আন্দোলন আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই আন্দোলনের কারণ আমাদের জাতীয় সুরক্ষার মধ্যে যেই কালকে কাশ্মীরের পেহেলগাম গ্রামের মধ্যে যে আঘাতটা পৌঁছেছে ওটার এগেনস্টে আজকে মানুষের এমন বাজে স্থিতি এসেছে কাশ্মীরের মধ্যে যে একজনের পন্থ জিজ্ঞেস করে, একজনের ধর্ম জিজ্ঞেস করে একজনকে খুন করা হয়। একটা মানুষ যদি কলিমা পড়তে পারে তার জান বাঁচানো হয়, আর যে মানুষ কলিমা পড়তে পারে না আর তিলক লাগায় আর সন্ধ্যা বন্ধন করে সেই মানুষটিকে সবার সামনে গুল্লি করা হয়। আজকে এই যে পরিস্থিতি আমরা সমগ্র দেশের মধ্যে দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ থেকে শুরু করে পেহেলগাম অবধি এই দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই দেশের মধ্যে হিন্দুদেরকে চুনে চুনে মারা হচ্ছে, এটার একমাত্রই কারণ এটাই বোঝায় যে একটা ব্যক্তিগত পন্থের, একটা পার্টিকুলার পন্থের জিহাদি বিচারধারা যে এরকমভাবে এগিয়ে যাচ্ছে, একটি জিহাদি বিচারধারা ক্যান্সারের মতো সমাজের মধ্যে স্প্রেড হচ্ছে। আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর এই জিহাদি বিচারধারার বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যারা ভিতর থেকে এই জিহাদিদের সাপোর্ট করছেন ওদের বিরুদ্ধে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর আন্দোলন করছে। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় দেশ হিতের জন্য, সমাজ হিতের জন্য আন্দোলন করে এসেছে আর করে থাকবে। বলো বলো ভারত মাতা কে। কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার পর্যটকদের উপর জিহাদি হামলার প্রতিবাদে সোচ্চার হলেন শিলচরের ব্যবসায়ীরা।
গতকাল কাশ্মীরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে আমরা শিলচর শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে আজকে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে আমরা ভাবি শহীদই হয়েছেন, দেশের জন্য তারা আত্মত্যাগ করেছেন, আমরা সেই জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং সেই বর্বরচিত ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে অন্ধকার করে রাখছি কিছু সময়ের জন্য এবং প্রদীপ প্রজ্বলন করে তাদের আত্মার সদ্গতি কামনা করি। কাছাড় পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে। 4 কোটি টাকার অধিক মূল্যের মাদক জব্দ। কাছাড় পুলিশ তাদের মাদক বিরোধী অভিযান তীব্রতর করেছে। গোটা অভিযানে পুলিশ 4 কোটি 1 লক্ষ টাকা মূল্যের মাদক জব্দ করেছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ আজ বুধবার শিলচর মিজোরাম সড়কে শিলডুবির কাছে একটি অটো রিক্সা AS11DC 0297 আটক করে এবং 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করে। আটক ব্যক্তির নাম শহীদ আহমেদ লস্কর ধোলাইয়ের বাসিন্দা। অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী জয়দীপ দাসের দাসপাড়া SMCH এর কাছের বাড়িতে অভিযান চালায়। কাশ্মীরের পেহেলগাম ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন শিলচরের অরবিন্দ ওয়েলফেয়ার সোসাইটি। কাশ্মীরের পেহেলগাঁও মঙ্গলবার পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে শিলচরের অরবিন্দ ওয়েলফেয়ার সোসাইটি। আজ বুধবার সোসাইটির কর্মকর্তারা সুভাষনগর ঋষি অরবিন্দের মূর্তির সামনে জড়ো হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে প্রয়াত লোকেদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। একই সঙ্গে বক্তারা বর্বরোচিত এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন। প্রতিবাদ সমাবেশে সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রমাপদ ভট্টাচার্য, শঙ্কর দাস, সজল ভট্টাচার্য, সজল দেব সহ অন্যান্যরা। সেখানে সত্যলীলার সাক্ষী হয়েছেন। তো আমরা প্রত্যেকে স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। এবারে আমাদের আমরা সবই দিয়ে মিরাগো সব আলাদা লাগতো না, তুই এখানে নাই মারিও এই और ये हम सब बुरी जाओ तुमरा বাংলাদেশ শেষ হয়ে যেত, কোনো অস্তিত্বই থাকতো না। এবং তখন হিন্দু মুসলমান মিলিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এবং অনেক হিন্দু ছিল তাদের জীবন মরণ ইয়ে করে বাংলাদেশে সেই স্বাধীনতা সংগ্রামের উপস্থিত। কিন্তু আজকে যখনই কোনো জায়গা হিন্দু নিধনযজ্ঞ মানে বাংলাদেশ অন্য হিন্দুদের কোনো জ্বালাতন করেন কেন ওই দুই সবচেয়ে বেশি পাকিস্তানি। শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে উদযাপন নাগরিক সংসদের।
শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে উদযাপন, নাগরিক সংসদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা নিয়ে আলোচনা। মানব সভ্যতার অগ্রগতিতে সাহিত্যের অসামান্য অবদান রয়েছে। বর্তমানেও বিভিন্ন ক্ষেত্রে প্রগতির যে সরণি রয়েছে, সাহিত্যকর্মের সৃজনশীলতা তাতে যথেষ্ট ইন্ধন যোগায়। আর এই দৃষ্টিকোণ থেকে বিশ্বজুড়ে যান্ত্রিক তথা প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্যেও সাহিত্য সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বুধবার বিশ্ব বই ও গ্রহসত্ত্ব দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনা বিষয় ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের সম্পাদক শঙ্কর দে, মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়, কবি লেখিকা দীপ্তি চক্রবর্তী, প্রদীপ রায়চৌধুরী, সাংবাদিক সুবীর দত্ত, সমাজকর্মী অনির্বাণ ভৌমিক প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। বিকল্প বক্তব্য থাকে না। দ্বিতীয়, এরকম আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য আমাদের সমাজকে, যে সমাজের যে কুসংস্কার গুলো দূর করার অনেক রকমের সাহিত্যে প্রচুর গল্পের মাধ্যমে হোক, উপন্যাসের মাধ্যমে এগুলো প্রকাশ করা হয়েছে। সমাজ সংস্কার করে না হলে উন্নয়ন সম্ভব নয়, সুতরাং সমাজ সংস্কার করার চেষ্টা করা হয়েছে, দেশের স্বাধীনতার চেষ্টা করা হয়েছে সেই সাহিত্যের মাধ্যমে। সাহিত্যের এখন কপিরাইটের প্রশ্ন হয়। কপিরাইটের বিষয়টা হয়তো খুব বেশি পুরাতন না, 150-200 বছর হবে, কম হতে পারে। কারণ এর আগে কপিরাইট বিষয়টা ছিল না। কপিরাইটের প্রশ্ন তখনই আছে যখন অসাধুতা জমার জন্য, যে অসাধু লেখকের সৃষ্টি হয়েছে, যখন অন্যের লেখা নকল করে আমার লেখা বলে আমি প্রচার করা শুরু করলাম, তখন ভারতকে সামান্য এখানে বদলি করে আমার নিজের লেখা বলে চালিয়ে দিলাম। এই অসাধু ব্যবসা শুরু হয় কপিরাইটের প্রশ্ন। এই কপিরাইট আরেকটা বিষয় হয় লেখকের যে গবেষণা, তার যে প্রচেষ্টা, তার যে জ্ঞান, সমস্ত কিছুর একটা মূল্য তিনি পাইতে পারেন, এবং এইটার কপিরাইটের প্রয়োজন ছিল। মানুষ যুগে যুগে তাৎপর্য সম্মান পেয়েছে, তার অগ্রগতির যেটা মানে বিবরণ সেই বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ আছে, এবং এই বইয়ের মাধ্যমে আমরা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমাদের এই চিন্তাধারা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু পরবর্তী প্রজন্মে আমরা সঞ্চালিত করে আসি। তো এই বই সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। এই একটা চিন্তার ব্যাপার, এবং এটা শুধু আমাদের নয়, সমস্ত বিশ্বব্যাপী ব্যাপারটা। এবং আমি সবসময় বলে থাকি যে বইয়ের সঙ্গে সম্পর্কহীনতার ফলেই সামাজিক বিকৃতি, সামাজিক যে সমস্ত দুরাচার, এই সমস্ত বৃদ্ধি পাচ্ছে। এই শিলচর শহরকে নিয়ে আমাদের খুবই গর্ব, এবং আমি এটা বলে থাকি যে আমরা শৈশবেই আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের এই শহরটা একটা অভিজাত শহর হিসেবে গড়ে উঠবে, এবং সত্যিকার অর্থে শিলচরের যে সেটা কিন্তু ছিল আবিচিত্র। কারণ এই শহর যারা তৈরি করেছিলেন, সেই ব্রিটিশরা যতই তারা সুশক্তিশালী অত্যাচারী হিসাবে পরিচিতি লাভ করুক না কেন, কিন্তু সাহিত্য সংস্কৃতি এই সমস্ত ব্যাপারে তাদের একটা বিরাট অবদান আছে, সেটা সত্যি হোক। এবং আমরা দেখি এই শহরে যারা পত্তন, তার মধ্যেও তার একটা পরিচয় তারা দেখছে। এবং আসামের মধ্যে এই শিলচর শহর ছিল অন্যতম পরিচ্ছন্ন শহর, তার মধ্যে ছিল টেস্ট, এবং এটা অবদান হচ্ছে সেই ছাত্রদের। যাই হোক, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমাদেরকে সঠিকভাবে সাহিত্যকে অনুশীলন করতে হবে, এবং
যে কপিরাইট আইন রয়েছে সেই কপিরাইট আইনকে সরকার যাতে যথাযথভাবে কার্যকর করে এটিও এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের যে দিনটি সেই দিনটিতে কিন্তু এই বার্তাই ইউনেস্কো দিতে চেয়েছে যে পৃথিবী জুড়ে এখনো যে মূল সমস্যা ক্ষুধা রয়েছে, দারিদ্র রয়েছে, অসাম্য রয়েছে, আজকে পৃথিবীর বিশ্বজুড়ে আমরা দেখি যে একদিকে যেমন আধুনিক সভ্যতায় মানুষ উৎকর্ষতার চরমে পৌঁছেছে, সেই প্রযুক্তি হোক আর অন্য ক্ষেত্রেও, পাশাপাশি আমরা দেখি যে বহু মানুষ এখনো আঙ্গার, পভার্টি এবং ইনইকুয়ালিটির সঙ্গে যুঝতে হচ্ছে। তাই সাহিত্যের যে অপার যে সৃষ্টি, সাহিত্যের যে মহিমা আমাদের সকল অপশক্তিকে, আমাদের মধ্যে যে অন্ধকারের বলয় রয়েছে সেটিকে গুছিয়ে এক নতুন সভ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে দিশা দেখা আজকে আমরা এই অনুষ্ঠান থেকে এই বার্তাটুকু দিতে চাই। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আন্তঃজেলা নুরুদ্দিন ক্রিকেট ট্রফি। বুধবার থেকে শিলচর ডিএসএতে শুরু হলো আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত আন্তঃজেলা নুরুদ্দিন ক্রিকেট ট্রফি। হাইলাকান্দির মধ্যে অনুষ্ঠিত দুদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 10 উইকেটে 148 রান সংগ্রহ করে হাইলাকান্দি নিজেদের প্রথম ইনিংসে দিনের শেষে 5 উইকেট হারিয়ে 204 রান করে। সৌম্যকান্তি পালের ব্যাট থেকে সর্বাধিক 96 রান আসে। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন সকালে শিলচর ডিএসএ এবং এসিএর পতাকা উত্তোলন করা হয়। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি আশুতোষ রায়, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, সহ সচিব মেজর গেমস অরিজিৎ গুপ্ত, এসিএ প্যানেলের 2 আম্পায়ার হিমাদ্রি শেখর দাস, তাজউদ্দিন, প্রাক্তন এজিএস অ্যাডমিনিস্ট্রেশন যাদব পাল, সুইমিং সেক্রেটারি সুখেন সরকার প্রমুখ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পেহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পেহেলগাম সন্ত্রাসী আক্রমণের হাত থেকে সৌভাগ্যবশত সপরিবারে প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য। পশ্চিম শিলচরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ মন্ত্রী কৌশিকের। কাশ্মীর পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদ শিলচর রেংটি বস্তি এলাকায় ছিলেন দীপায়ন চক্রবর্তী। বরযাত্রাপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, আতঙ্ক এলাকা জুড়ে, তদন্তে পুলিশ। কাশ্মীর পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিবাদ শ্রীভূমির বিভিন্ন হিন্দু সংগঠনের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।